যতগুলা বন্ধুরা আমার কানের ভিতরে ঢুকতেছিল সেই জন্য এক একটা বন্ধুরা আমার অ্যাটম বম ঢুকছে। আল্লাহর পয়গম্বর কোনোভাবেই সহ্য করতে পারতেছেন না, কিন্তু সিচুয়েশনটা ভিন্ন রকমের। দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য দেওয়ার পর যখন বন্ধুরা আমার ওখান থেকে ফিরে যখন চলে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর ভরাক্রান্ত শিকুস্তা দিল নিয়ে আল্লাহর কাছে শুধু একটা কথাই বলে দিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। ওগো আল্লাহ, তোমাকে নিয়ে যে জাতীয় বক্তব্য আমার নাকের ডোগায় এই দুশমন জাহান্নামের কীট আমার সামনে বলল, আমার অন্তরের কন্ডিশন কি তুমি জানো। এই মুহূর্তে আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছি না কেন তুমি তাও জানো। এই মুহূর্তে আমার ওই সুযোগটা নাই তুমি তাও জানো। সইতে পারছি না মালিক, আমি তোমার কাছে একটা আবেদন জানাই, আল্লাহ তুমি জাহান্নামের এই কীটের বিরুদ্ধে, তোমার দুশমনের বিরুদ্ধে তুমি একটা কুকুরকে, একটা হিংস্র প্রাণীকে লিলিয়ে দাও। কিতাবের ভিতরে আসছে। এরপরে যখন বন্ধুরা আমার আবু লাহাবের কোলা চলে গেল, আবু লাহাব জিজ্ঞেস করে, চলো চলো মুহাম্মদকে কিছু বললা না? কি বলে, হ্যাঁ কি বলেছো? বলে আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা তার খোদার বিরুদ্ধে বলেছি। এ কথা শোনার পরে আবু লাহাব জিজ্ঞাসা করলো প্রতি উত্তরে, মুহাম্মদ তোমাকে কিছুই বলে নাই? ছেলে তখন উত্তর করলো, হ্যাঁ মুহাম্মদও বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছে? সে তখন ডেকে বলে, সে আমার জন্য একটা বদদুয়া করে দিয়েছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আয় আল্লাহ, তোমার এই দুশমন, আমার এই দুশমনের বিপক্ষে বিরুদ্ধে তুমি একটা হিংস্র প্রাণী, একটা কুকুরকে লেলিয়ে দাও। এই কথা যখন তার বাবার কানের ভিতরে ঢুকছে, তার বাবা আবু লাহাব এত বড় খবিস হলেও বন্ধুরা আমার